তে গোলাপ ভাই শাড়িতে কিন্তু চুমকির বিয়া আমি লাগাইমু। এই কইলাম দেরি দেরি মাত মারতে না, চুমকির বিয়া আমি লাগাইমু। কইলাম নো আমি বিয়া লাগাইমু। এই চুমকির বিয়া আমি লাগাইমু। আমি লাগাইমু। আমি দামান দেখি আসছি। এরে গোলাপ ভাই বিয়া করানি আমার নেশা না, আমার পেশা। এরে চিনি দিয়া চা ফুদিয়া খান আমার গোলাপা গুড মর্নিং গুড নাইট কন্যা দামান দে লাগাই গাইট। আমি চুমকিরি আর আমার যে দামান দেখছি ও দামান দুই গুড়ি দিয়ারে গাইট লাগাইতাম। দেরি দেরি মাত মাতিস না, তুই আমার কন্যার আত্মার। মুক্তা কি কথা তৈব গোলাপ ভাই তোমার লগে আমার একটা ব্যবসায়িক ভালোবাসা আছে, ইগু বলি দিমু। কইলাম নো আজ দীর্ঘদিন হয়ে গেছে চুমকির বিয়া আমি ওখানটা ঠিকঠাক করিছি। আমিও বিগত 2.5 বছর হয়ে গেছে। আমি একদিন একটা বিয়া লাগাইলাম বউটা গাও জুড়ে তালি দিয়া, এর ভিতরে আর কোনো বিয়া লাগাইতাম পারছি না। এখন চুমকির বিয়া আমি লাগাই মু দামান বাইলিছি। আমি লাগাই তোমরা মুখটা বন্ধ করো। শোনা মাই আমার দুই আত্মা কিনা দুইটা হাগে ছুটা লিয়া দিয়ে লাগি। তোমার তো দুজনে কইছি না আমার লাগি দামান তো কইতাই। দেখো চুমকি গাঁর চাচার গরবন ফুরমান থেকে আমি তোমারে জানি তুমি বালা, তুমি জেলা বালা, তোমার লাগি এগু দামানো ওলা পাইছি বালা, বুঝছো নি? সাইড বইনরে এক ভাই সাইডগু বইন বিয়া দিলেইছে, ভাই ফ্রান্স প্রবাসী, বুঝছো নি? দেশও আইছে লিগে লইয়া ওখন বিয়া করতো, গড় বাড়ি মাসওয়ালা 3 তালা। আমি তো কইছি গাঁর মাঝে 3 তালা হলো না, তার একটা শখ, খুব শৌখিনদার মানুষ, বিলাসী তারও শেষ নাই। যে গুড়ে বিয়া করবো ইগু মনে করো রানীর হালতে রাখবো। তার ফুয়াও দেখলাম লাল টকটকা, বুঝছো নি? কিতা কইমু। আচ্ছা যাই হোক ইটা তো আর ভাইমুনে তোমার লাগি বাইয়ে সুন্দর এগু দামান দেখছি, বংশও বালা, তার জাতমত বালা আছে, টেকা পয়সার অভাব নাই, বিয়া করার কিছুদিনের ভিতরে হে তোমারে নিতগি পারবো, বুঝছো নি? ওখান এই সুযোগ আর হইতা না। আর যে গোলাপ ভাইয়ে টানাটানি করা, গোলাপ ভাই কোনানো কোন দামান দেখছো, কিতা করে গিয়ে কিতা ফান দোকান দে নিনাও বাদাম দাম বেছে কিতা, তুমি তো ওটা ছাড়া আর কোনটা তোমার চকুত বালা পড়ে না। তুমি গাঁও দেশর বইন বাগনি ফুরি বাতিজি বিয়া দিতে হইলে তোমার একটা জিনিস বোঝা উচিত যে এইগুড়ে সারা জীবন আমি গাঁত থাকবো, আমি যতদিন বাঁচি ইগিয়া আমার গিয়া দোয়া দিব যে অমুক একটা বালা মানুষ মিলিয়া দিছে। তুমি দেখা গেছে টেকা 3-4 হাজারের লোভে তুমি নিয়া মানুষের গাড়া চলাইতে পিছু পাও না। এই জেড ইসলাম, তোর ব্যবসা জমাইবার লাগি আমারে বদনামি করিস না। আমি যতটা বিয়া লাগাইয়া দিছি নানি, কোনো বিয়ার মাঝে হারাইস কইস নাই, সব বিয়াও বালা। এরা এখন সুন্দরে সংসার করে শান্তিতে আছে, আমারে ভাইলে সালাম 2 বার বলন করে। যাই হোক, আর আমি যে দামান দেখছি আমার চুমকি বানুর লাগি, এই দামান হইল গিয়া সৌদি আরবি মিডল ইস্ট থাকে, বুঝছত নি? ও গত কয়দিন আগে আরো 5 বছর লাগে আখামা লাগাইছে। দুইজন দে কইরাম আমার লন্ডন আমেরিকা জাপান কানাডা কোনো দামান দরকার নাই। আমার পছন্দ মতো যদি আমি দামান পাই আমরা গাঁও দেশ, আমি গাঁও দেশেও থাকবো। আমি আমার গাঁও তুই এখন হানা যাইতাম না। যাও বুঝছো নি তাইর কথা, তাইও পছন্দ করে নিছে, শেষ। আমরা আর ব্যবসা একবারে জানগো। ফটারিও নিজের ব্যবসা চিন্তাত লাগি গেলা, তাইর কথা খান বালা করে সমজিলাই না। আসমানও খালনি দেখলে বুঝা আইব তুফা নাই কি মেয়ে গায়, বুঝছো নি? ওখন কথা হয়েছে তাই তো সুন্দর কথা কইছে। তাই হয়েছে গাড়ি গ্রাম প্রেমিক মানুষ, তাইর কথা হইল নিজের এলাকার তো আইসা খাইলা বড় হয়েছে, এলাকার প্রতি মায়াটা তাই ছাড়তে পারে না। এগুলো খালি তাই না, প্রত্যেক মানুষের নিজের এলাকার নিজের গাঁর লাগি নিজের বাড়ি লাগি একটা মায়া থাকে। তাই ও মায়ার প্রেমও ভরি গেছে, অসুবিধা না। তাই স্বপ্নটা তো তুমি আমি মিললে পূরণ করতে পারবো। তোমার চোখ তাই লাগি খালি লন্ডন আমেরিকানি দামান, আমার কাছে তো এলাকার টুকাইলো তো টুকাইলে আল্লাহরে পাওয়া যায়, তাই লেগে দামান গাঁত মিলতো না কেন? গাঁর মাথা থেকে মাথা চৌকাট আইলে চুমকে মানু তুমি চিন্তা করিও না, তোমার লাগি ভাই তোমার মন মতো গ্রাম প্রেমিক এগু দামান আমি তোকে এবার করবো। দেরা আমি খারে কি ইঙ্গিত দেই। এরে শুনো, আমার লাগি তোমার তো দামান তো গান লাগতো না, আমার দামান আমি তোকে এবার করবো না। ওয়াল্লা তুই কি তা গোটখালি ব্যবসা লইলে নি? এ ও চুমকি। চুমকি ইয়া এই ইটা ব্যবসা তুই পারতে না পারতে নাই? কিতা ইঙ্গিত কিতা বুঝাইলো আমি তো বুঝলাম না। না না ইঙ্গিতটা দিল, তাই মনে করে শুরু করবো, তাই জামাই দেখিয়া তাই নিজে গোটখালি ব্যবসা শুরু করে দিব। এই ব্যবসা মানদাবে ও কত আলে কইছি রে বা শোনাই তাই খাইস না, তুই তো সুতাই মাথাই এরে উনো আইছে তাই গেলা ভাই না। তোমারে 100 দিন কইছি যে আমি যেন আদ দেই তুমি গাইনো আদ দিও না, বুঝছো নি? দেখ রা আমি মোটামুটি একটা বাইলো আনছি, তুমি এটা লাগি তালি তো তাইরে লইলা বিগড়াইয়া নাইলে তাইরে এমন সুন্দর হইয়া ব্রেনটারে ওয়াশ করলাম নে, করিয়া কইলাম নে, তাই আমার লগে তাই গেল নি উল্টা দামান তো বাড়ি। তুই তো আজগু তাইরে ধরছো, হ্যাঁ। আর আমি 3 মাস ধরে ভিসে ভিসে আটটা মোটামুটি রাজি করে নিলাম। আজকে তাইরে দামান দেখা নিত লইয়া গেলাম কেউ নে, এমন একটা প্রস্তুতি নিলাম কি এমন সময় তুই এরকম কাম খেনে করলে। আমি কিতা কাম করতাম হ্যাঁ? তুমি জানো তাই লাগা বাড়ি আমার আমার একটা দাবি আছে না, তুমি যেগুলা তাইর করে যাইতা 3 মাস আগে চৌক ফেলাইলে তোমার তুমি এটা রং হয়েছি, তুমি আমার সরি খাওয়া উচিত। তুমি কইতে আসলা দেখলাম কেন তোর কোনো আট আসিনি, তুই তোর নজর আসিনি ই বিয়া তুই এই যতখান বিয়া দিছো প্রত্যেকটা সংসার অসুখী। আমারে কয় ভাইজান ভুল করছি, চাচাজি ভুল করছি, বিয়া করাইয়া কত বড় ব্যাপার, তুই কত বড় চুরা বাচ্চা। মানুষের পয়সা খাস কিন্তু মানুষের ঠিকঠাক কাম করস না, খোঁজ এখান আর খরচ আর ওখান। আর আমি দেখান কই ওল্লা দামান দে দেতা কই মোলা দামান, কন্যা দিলা কই মোলা কন্যা দিমু, ডুপ্লিকেট দিতাম নাই। তোলা বাঠার পাইলি নি আমারে? বুঝলাম না।
কোনো দিকে আইন না কি তো হইল বিষয়টা দেখো সাইবা শুনে আবার নিয়ে নামগন্ধ আছে কোনটা ইস মাই দেখ রাইনি এক কি জালে তুই কর রাই তুমি টুকি কিতা হ্যাঁ টুকি কিতা আবার বুঝো না নি কিছু ফুল কিতা আমার লাগে আনছনি হয় তোমার লাগে আনছি জোরাইলি শুনু তো আনতে আনতে ওখন অত দেরি কিতা অত দেরি কি তখন তোমার খাওয়া লাগেনি তুমি বুঝো না ইতা গরুর হাঁস খা মাটাইয়া তো গিয়ে আইতাম এর মাঝে ছিল বড় বাইসাব বড় বাইসাবের শক্ত ফাঁকি দিয়ে আওয়া লাগে আমার বুঝছি বুঝলাম এই যে এক সমস্যা এরে তোমার বাইসাবে কি তার কোনো খাইয়া দেয়া খাম নাই সারা দিন কি ত্যাগ ফৈরলের লেখান করে সামনে বই রইনি তোমার খালি ফারাও দিননি আর কোনো কাম কাজ নাই তাইনের যদি কোনো কাম কাজ থাকতো ব্যবসা বাণিজ্য থাকতো তাই বাড়তি বাড়ায় দেয়তা সেটা তোমার আর অত কষ্ট করে আওয়া লাগলো না অনেক আমিও তোমার লোক দেওয়া তোমার বাড়ি যেতে পারলাম না ওই ওই তুমি আমার বাড়িতে যাইতাই আর আমার বদনামের ভাগিদার বানাইতা তুমি কি তখন চাই রাইনি আহা বুঝিও না আমি তো কেন চাইরাম না তেও কোন খানটা সাইরে রে ভাই সাইরে একটা কিতা তুই সাইরে কিতা খানটা বাইরে ভাই সাহেব হ্যাঁ। আপনি কেন আসতে যাও কাকি যাবাই দাওয়াত আসলে আমি এটা গুরুত্বপূর্ণ মাত মাত্রাম বুঝছেন ও গুরুত্বপূর্ণ মাত্রা কিতা এই একটা জোয়ান ফুরি একটা জোয়ান ফুয়া ইনো খেউ নাই নির্জনে উবাইয়া কি যা তেমন গুরুত্বপূর্ণ মাত্রা বাইরে তোরা অংশগ্রহণ করিলাই আপনি নির্জন ভাইলা কোনানো হ্যাঁ তে নির্জনানি তোর মাত কিতা 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 সাইরে আর কিতা সাইরে নখাতা বারে তোরা কো বুঝি ভাই ভাই সাহেব বুঝে আপনার একটা স্বভাব একটা সমস্যা আছে খালি কোনো কাটা মাত মতো ওই দেখো গাছে বীরকে আসমান জমিন সব তাকবার সরব নির্জন কোনো বিষয় নাই আর আচ্ছা। ওই যে তুমি দাইরা এটা তো রাস্তার মধ্যে উবাইয়া আমি মাত্রা বেটা দৌড়ি মাত ও জরুরি মাত্রা তোমরা কিতা তুই তো একলগে তোমরা ক্লাস ফ্রেন্ডও নাই ক্লাসমেটও নাই মাইনচর তো কত জাতর ফ্রেন্ড হল আছে বুঝছত নি জাস্ট ফ্রেন্ড বয় ফ্রেন্ড মাই ফ্রেন্ড ওয়াও ফ্রেন্ড নাইট ফ্রেন্ড ওখানে আইব বুর ফ্রেন্ড নাইট খেলাবো খাইয়া ঠাল হইবা এগে নিয়া দিব আরোগ্যতে আইনা দিব হইব বুর ফ্রেন্ড বুঝছত নি কত জাতর ফ্রেন্ড আছে বয় ফ্রেন্ডে সারাদিন আইনা ঘুরাই গড়াইয়া হাইঞ্জাওয়ালা করে দিব নাইট ফ্রেন্ডে আবার লইয়া যাইব আবার বুর ফ্রেন্ডে আইনা করে দিব বুঝছত নি ওখান তোমরা কিতা ফ্রেন্ড এরে 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 তোমার এই লিস্টখান বন্ধ করো তখন তোমার ভিতরে বেশি খাউলাবলি করেন খুবই বেশি আগ্রহ জানতে হয় কোন ফ্রেন্ড এরে ওই দেখো আমার তুমি কিতা ফুল কৌসাই কোন ফ্রেন্ড হইলে একজনে আর একজনে ফুল দিতে পারে বিএফ সে তো ব্লুটুথ ফ্রেন্ড না বয় ফ্রেন্ড ব্লুটুথ ফ্রেন্ড চিনছত নি এই বয় ফ্রেন্ডের লগে ছেলে আর গোটাকে হোক মাঝে মাঝে ইশারা ইঙ্গিত করিয়া দেখো একটা বয় ফ্রেন্ডে কাট মারিয়া ব্লুটুথ ফ্রেন্ডে লইয়া গেছে কি আচ্ছা যাই হোক তোমরা তো গাঁও দেশের মাঝে তোমরা ফ্রেন্ডশিপ আমাই গেছে যেহেতু ওখন আমারে ও উত্তরটা দেখাইন রে ফবন এ ফুলমালা তোমরা দুয়োগু প্রাপ্ত বয়স্ক হইলা করি তোমরার মাথা ঠিকান তাহতো আছিল তোমরা এই গ্রামের মানুষ তোমরা গ্রাম অঞ্চলও বাস করায় তোমরা এই যে শহর কৃষ্টি কালচার তোমরা গাঁওতে নিয়ে আড়াই দিলে আমরা যে যারা আছি এই ময়মুরব্বী এই যুব সমাজ আমরা এই সমাজ লইয়া বাস করি এখান তোমরা মাথা তাহতো আছিল সব থেকে বড় বিষয় হইলো তোমরা ও অপরাধ করছো আমরা যেবা যারা বিয়ার রায়বাড়ি করি অথবা গটখালি করি তোমরা বাসায় যে একটা কো আমরা তো মিডিয়া কই তোমরা আমরা দলাল কো রায়বার কো গটক কো উকিল কো কতটা কো আচ্ছা এইগুলো লইয়া আমরা ধরা নাই একজনে একটা কইতেও পারে যে সালাখান সম্বোধন করলে আমরা খুশি ওখন আমরার ব্যবসার এই 12টা তোমরা কিতার লাগি বাজাইরা ও যে তোমরা মিলি গেলা আরও তো দেশের মাঝে বহু তো দেখছি বহু তারা কিতা হয়েছে ফেসবুকও মিলি যায় টিকটকও মিলি যায় মিলিয়া তারা বিয়া শাদি করিলে মা অনকর সমাজের মা বাবা আদিল কিলা তারা মান্য নেই কি ওখান তোমরা কিতা চাইরাই নি আমরা এই ব্যবসা একবারে বাদ দিলি ইয়া সুবান ও ভাই সাহেব ই যে বাউগে মাত শুরু করছো না একটা হিটুস্টক করে মারা যাইবা বুঝছেন না যে লাগান মাত্র একটু শান্তই আপনিও তো আপনার মুখে হইয়া গেলা বর্তমান সমাজের মা বাপ সহ কালচার শুরু হয়ে গেছে তো এই কারণে তো আপনি প্রতিবাদ করে পারতা নাই বুঝছেন না এই আস্থাটা সমাজ পরিবর্তন আপনি করবা কিলা একলা পারতা না যার কারণে আপনি মাছটা বাদ দিয়া ওর আপনি আপনার ফতে যান আমার ফুল ফুটই যান ফুল ফুটইবার আগে প্রেম নিবেদন করবার দিন জেড ইসলামে পারবা প্রতিবাদ মনোহর আমার কাছ থেকে তোমরা লগে শুরু বুঝছত নি ওখান থাকি আমি জেড ইসলাম উকিলে আমি একবারে খাজি লইয়া ঘুরমু একবারে সাক্ষী লইয়া ঘুরমু এই যেখানে জোড়া দেখিব সেখানেই পাকড়াও করিব কট খাওয়াইব কট খাওয়াইয়া জায়গাতে বিয়া দিয়া দিব বুঝছো এক কাম কর আচ্ছা যাই হোক ভালোবাসা কোনো অপরাধ নাই সঠিক মন থেকে যদি সত্যিকারের খেউরে বালা পায় আমি তারে সাধুবাদ জানাই অসুবিধা নাই তো যাই হোক একটা ব্যবসার লোকে জড়িত আছি হিসাবে ধরে বাই হিসাবে কইরাম অসুবিধা নাই তোমরা একজনটা পছন্দ করতে পারো যেহেতু তোমরা এখন এডাল্ট হয়ে গেছো তোমরা মতর বিরুদ্ধে আমরা যাইতাম পারতাম না বর্তমান আইনে যাইবার দিত না এখন কত হয়েছে গিয়া কি এই তোমরা দুইগুর বিয়ার গোঠালিটা আমি করিলাই এই তোর পক্ষ থাকি তাইর পরিবারও গিয়ে বিয়ার মাত দিলে মাঝানো বাইর ফকরটা 2-3টা টেকা মাইব ও আচ্ছা তো কথা
তো একটা সরাসরি কইতাই ই অত গুড়াইয়া ফেসাইয়া সমাজ রে একবারে কলঙ্কিত কইরা না মাতিয়া সরাসরি কইতা তোমার ব্যবসা লাল বাতি রে শুনো ওখান দেশ বদলিছে দেশ হইছে ডিজিটাল তুমিও ডিজিটাল পদ্ধতিতে ব্যবসা করতে হইব ইতে এনালগ ড্রাইভারের খাইতো নাই আরে রে শুনো তোমার এখানে কোনো সুযোগ নাই যদি আমার কন্যা পছন্দ করা থাকতো না তখন হয়তো তুমি কটকরে আমি টাকা পয়সা দেখইলাম নে যে দেখো আশেপাশে গ্রাম দিয়ে কন্যা হদিন আমালে পাওয়া যায় মানে মিয়া বেবি রাজি ওখান তো শুধু দরকার কাজী এই কাজীটা দরকার করতে লিখিতা করা লাগবো আমার তো আর পরিবার আমার গার্জিয়ান কেউ না আমি একলো আমি যে সিদ্ধান্ত লিব একটু ওখান দরকার লাগলে ফুলমালার বা হিসাবে এর ফাউট দিয়ে ফুরি যাব তাই মাইনা নিবা কি একদিন অথবা 2 দিন পরের দিন তো মাইনা নিতে হইবা তার তুমি কটক দিয়ে আমি কিতা করতাম ওখানো ঠিক কইছ তবে আর একটা জিনিস মনে রাখিস রে ভবন তাই যে অবস্থা দেখলাম ঘর বাড়ি থইয়া ইচ্ছে হতো বর্তমানে আর একটা ফ্রেন্ডর যুগ চালু হয়েছে টাইম পাস ফ্রেন্ড মনে রাখছ তুমি টাইম পাস ফ্রেন্ড আস্তা রাইত কিন্তু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে মাতামাতি করেন ফোন মাঝখানে দি মেসেজ দেওয়া করে দিয়া খানি না রাইত তাই ফেটুক লাগছে হিগু টাইম পাস ফ্রেন্ড তো বালা পিএইচডি করি বলাই দিছো মিয়ান ফ্রেন্ড হল ধরে ফ্রেন্ড চি 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 তোমার জীবনে কিন্তু অত গড়ছে না কিতা উল্টা পাল্টা হ্যাঁ ওটা মাত কথা মাত্র এরে শুনো এখানে উপায় লাভ নাই বেচারা এক জায়গা কোন মরি বলাইছি তার দাও কি না তুমি আমার ফুল ওখান খাইতে পালাইলা এরে ফুলিগু ফালাইছি তো যেটি তোমার রাগ করি হিগু তো আছে থাকতে ফুট হয়ে গেছে বুঝছো না আচ্ছা তাহলে এখন যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা দাও বুঝলাম না গাঁও দেশে তো আর ওখান থেকে ফেম ফ্রিতে করাইছে না গোটো কলতে লাগে যে বুঝে বাই ভাই গিয়ে যায় কি বাজাইয়া কি বড় বড় মাত মাতলো হে চিনি দিয়া চাহ ফুদিয়া খা নাম আমার গোলাপ খা গুড মর্নিং গুড নাইট কন্যা দামানে লাগাই গাইড কথা হইল গিয়া রিয়া তোমারে দেখতে জেলা সুন্দর লাগে এর ওলা রূপবতী আশা করি ওলা গুণেও ভর্তি থাকবো সমস্যা নাই জেলাখান তুমি আছো ওলাখান দামানে গু দেখিয়া দিলাই কি থাকো চাচা আমি তো আপনারে চিনলাম না আপনি কে ইনো না চিনার কথা নাই আমি তো আইয়েও আমি আমার পরিচয় দিলাম আমার নাম গুলাফা ই গাঁও রায়বার গোটক যা হো ইচ্ছা তোমার যথা মন চায় কইতে পারো ই গাঁৱত মনে করো এই 10 গাঁও যা আশপাশে লাগাইয়া হলতাই মিলাইয়া গিয়া দিয়া যত বিয়া শাদি কন্যা দামান্দর মিলন ঘটানি সব তো আমার দ্বারা হয় বেশি আপনি খার লগে কিতা মাত্রা আমি কে আপনি চিনইনি আর আপনি কুয়ানো আইসইন খার খান্দা তাইয়া মাত্রা আপনি কি তাইকান বুঝরানি হাই রে হাই রে না চিনার কিতা না বুঝার কিতার কোন জায়গাতে আইছি কেন চিনতাম না আইসি বদরের বাড়ি আর কইরাম আমি ভুল যদি না করি তুমি বদরের ছোট বোন বদরে অবশ্য আমারে কইছে তার বইনে কই শিয়ান হয়ে গেছে আল্লাহ শিয়ান করতেন কন্যা বেটি হইয়া আছে বড় আমি বিয়া শাদি দিতাম দামার দুকাইতাম অনু আচ্ছা বদর ও বা গরুর মাঝে বইনে কই শিয়ান হে বিয়া আল্লাহ অত সুন্দর রূপবতী গুণবতী মাশাল্লাহ খুবই বালা দামানও মিলবো অত তার বাদে তুমি লাহান চুপচাপ বই থাকলা ওরা চাচা হ্যাঁ বুঝলাম না তুমি ব্রেক সারা গাড়ির মাঝে উঠে গেলাই হ্যাঁ কোনো বেল ব্রেক নাই যেতাম কেটে কথা মাতিয়া যাই যায় ই কি খেয়ে হ্যাঁ ই হইলে কি আমার খাবিন ঘরে আপন বউ আমার বউরই বাগে ভালো দিছো তুমি বোন হ্যাঁ তোমার চৌকো দেখা যায় ওখান পর্যন্ত দেখা যায় কোনো ধরনের খাওয়ারও নাই এবার তুমি দামান চরচিয়া দিলাই কন্যা চরচিয়া দিলাই দামান দে তুমি তো কোনো খামেরও না বেটা চাচা চিনি দিয়া চাহ ফুদিয়া খা নাম আমার গোলাপ খা গুড মর্নিং গুড নাইট কন্যা দামানে লাগাই গাইত তবে ই যে তোর বউ কিন্তু কোনো লাগানো মানা যান না ও যে সাইন এক বেটে খাফড় পিনতো যদি বউ এটা খাফড় দোবর পিনতো এটা বাঙালির ঐতিহ্য ইটা খিতা পারছো না ঘটনা হয়েছে কি আমার বয়স আধুনিক বউ বুঝছিস চাচা আমি তাই উঠা কইছি তোমার যে এলাকার মনে করো তুমি এলাকার চলাফেরা করো খালি ফর্দার সৈতাক্য খালি ফর্দারটা নষ্ট করিও না ফর্দা নষ্ট না করিয়া তুমি সালোয়ার পিন্ধো আর কামিজ পিন্ধো আর কাপড় পিন্ধো তুমি পিন্ধো না কেন শার্ট প্যান্ট পিন্ধলেও সমস্যা নাই এতে সমস্যা তো আমরা যারা গোটখালি করি ও যে আমি দেখিয়া তোর বউরে মনে করলাম যে ওখানে মনে হয় শিয়ান ফুড়ি আমি বিয়া দেওয়া লাগে একবার দামান দুমান জোর ধরে আসছি হাই রে আচ্ছা আরে বাবা তুমি কিরাত গাইড লাগাও হ্যাঁ তুমি গুড নাইট হয়ে তুমি গাইড লাগাইলে ওই যে কিরাত গাইড লাগাও যে তুমি খেয়ে ফুরি খেয়ে বুড়ি খেয়ে বউ খেয়ে বোন এটা কিছু চিন্তা করো না তুমি বিয়া হরাই বাকি বেটা বাবারে বাবা বিয়া খান কোনদিন করলে ওখানে তো জানলাম না ওই যে কপাল তুমি গোটো হইয়া খেয়ে কোন সময় বিয়া করলো না করলো এটা খবর তো রাখো না আমার তো দেখার বিষয় না সাহাজি যাও কি বা তুমি আমার মিজাজটা মধ্যে বিগড়াই দিছো আমার বিয়া করা বলে তুমি নয় করে বিয়া দেওয়ার লাগে তুমি পাগল হয়ে গেছো যাও কিন্তু হয়ে যাও না আচ্ছা
ই বিয়ার গোট খালি খে করছে কে কর খালি আর কে কর হ্যাঁ টাইম লাগাইছেন আমার চোখ ছোট মূলত সহজে এটা আমরা প্রেমের বিয়া ভালোবাসার বিয়া তাই আমার পছন্দ করছেন আমিও তাই পছন্দ করছি হ্যাঁ সালো ধীরে ধীরে নিচান্ডায় গিয়া তারা বাড়ি তাই মা বাপের আমি রাজি করাইলাম তাই আমার মা বাপের রাজি করাইলা তুকু আমার তো আর মা বাপ নাই খালি এক বন্ধুতা আছে ও আমার বন্ধু তারা তাই রাজি করাইছেন আর আমি তাই হাবি গোষ্ঠী রাজি করাইছি করানোর পর আমরা প্রেম ভালোবাসার আমরা সার্থক হয়েছি রীতির বিয়া প্রেমের বিয়া ভালো হয়েছে না সহজে আমার এমড়ে হয়েছে হ্যাঁ দেখো নি ভালোটা তোমরা লাখান মানুষই আমরা গোটো কগলোর ব্যবসার একবারে সাঙ্গ তুলি লিছো আজ কত কষ্ট আমরা সেখান বিয়া লাগাইতাম হয় না বছর কা বছর যায় কি এখন দেখ মানে একটা যুগ বার হয়েছে ফুয়ার ফুরিয়ে ফসন করিলাই বাদে মা বাপেও মানিয়া নেই আমি কোথা বুঝি না এ বেটি তোর মা বাপে মানলো কিলা হ্যাঁ ই আনা ঠান্ডা বেটার লগে বিয়া এ বেটা বদর আমি রে বাজান ও যে তোর বিয়াটা লাগাইবার লাগে তো আশা কইরা বইলাম কত কন্যা চর্চা ইয়ার আর তুই চুপচাপ এখন কাম করিলি কেতা পাল্লা করলে শ্রী দিয়া চা ফুটিয়া খা নাম আমার গোলাপ খা গুড মর্নিং গুড নাইট তুই দিলে না রে বাজান আমারে লাগাইবার গাইড ওরে বাবা লাগাইলি ইটা গাইড এসলো সংসারে যাইতো না আমার কুসাইট ইটা কুসাইট লাগাইবার কোনো দরকারও পড়ে না আমরা গোটানো বোটানো লাগতো না গোটকো লাগতো না আমরা একজন একজনের পছন্দ করে বিয়া করে নিছি আমরা শিক্ষি পরিবার ঠিক না নি গো হ্যাঁ কি হয় সুখী পরিবার দেখি আর রাস্তার মাঝে বারো ইয়ারি বেটে কাপড় চুপড় মেলে ওটা সুখী পরিবার নি হ্যাঁ বেফরদা আসলে আসলে লাইন করে যাবে বিয়া হলে না বেফর কইলাম খবর সুযোগ দিবে শালো মুরব্বী মানুষ শালো মাথা তো আমার মুখ থেকে হাত দেব কি আমার বড়ি বেফরদা কইবা না ও শোনা মাই খমর ভাঙ্গা বেটার দেখা যাবো লাগে কতখান মায়া বেফরদা নানি বেফরদা না হইলে উঠানোর মাইলে 12 কিলো নয়া কইনা বেটি সাজি মুরব্বী মানুষ কইলাম আপনি উল্টা পাল্টা মাথা তো মাতবা না এসব ডিসুম ডিসুম শুরু হইছে আচ্ছা 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 ও তো কইরাম যে তুই তো আকু কাম করে লিছস আর যেসা লাগান লোক এটা কাম করে লিছস বইন করবি এখানে দায়িত্ব আমারে দেওয়া যায় না আমি বুঝলাম সাজি ঠিক কি তার বাড়ি দিলে আপনি ঠিকঠাক কইবা আমি কইলাম আপনাকে সম্মান করি মায়া করি ইজ্জত দেই আপনি ইজ্জত যখন দেখেন আবার দিয়া সা ফুদিয়া খান আমার গুলাফা গুড মর্নিং গুড নাইট হইলো না আমার গাইড শুনো বেহল কম বেটা বুঝছো নি যার ফুরি যার বউরে দেখে টাইম টাইম বিয়া শাদি করাইতো চাই ইটার কাছে দূরই থাকো দেখো কত বড় ব্যাপার বেটা বেটা হইছে মুরব্বী আমি কি তো বেটার খান্দাত গেছি না বেটা আইছে হাই রে খবর তুমি ইলা থাকো কেন এই বুঝাম না চুলুল দেখাইয়া যদি এলাকার ময় মুরব্বী কলতে সামনে যদি এলে না বেলা না করো তো তারা তো মনে করবে এমনি তোমার মনে বিয়া শখ করছে হ্যাঁ ইটা বিন্দু না খাবার তুমি বিন্দু দাও বিচ্ছে দাও দেখো অবস্থা হাই রে হাই কি দিনে আইলো রে শান্তি নাই গরো শান্তি নাই বারে শান্তি নাই হাই রে শান্তি শান্তি গেলাই হই তুমি ও দুঃখ রইল মনে মনে আরো নি হইব দেখা আমার প্রাণ বন্ধু আর শোনে রে হাই রে দুঃখ রইল আমার মনে আর হইতো না হ্যাঁ দেখো নিবা কি খান্ড লাগছে ওয়াল্লাহ ওয়াল্লাহ এখন আমরা খিতা করতাম আমরা যাইতাম কোনবাই ফুল যদি হইতাম রে বন্ধু ফুটিতাম বাগানে আরে ভ্রমর হইয়া খাইতো মধু আমি দেখতাম দুই নয়নে রে হায় রে দুঃখ রইল আমার মন ও দুঃখ লইয়াও এখন আমরা চলা লাগবো আমরা যে তাই শুরু হয়েছে নানি আমার জীবন তো আর গেছে গিউ তুই খিলাই বাকি জীবন কাটাইতে আমি ও চিন্তা করি আর আমরা সকল ব্যবসা সাঙ্গ উঠে গেছে এখানে অবশ্য একটা কথা খারাপ হয়েছে না ব্যবসা বাণিজ্য নাই আর কোনো খামও শিখলাম না ওখান তো আর বাজারও গিয়া গরুয়াটা দলালি করতে পারতাম না আর অজ্ঞার সমানও দেখিছি মিলাইয়া আগে মোটামুটি চলা গেছিল ওখান এমন এক দুনিয়াই আইলো মা ইগে এগুলোকে ফেম করি আইগু যাই কিবা আইক গিয়া এর বাদে ইগে ফেসবুকও দেখিয়া টিকটকও দেখে তারা মিলি যায় আমি একটা জিনিস বুঝলাম না মা বাবার তো মানিলা এমন এক যুগ আইলো তে তো তোমরা বাধা দিতা এই জিনিসটা বলা নাই সামাজিক ভাবে পারিবারিক ভাবে আমরা বিয়া শাদী করাই আগে মাত দেই না ওখান তারা আমরা ব্যবসা মানে ও চালি হলেই ভালো লাগে তারা ও জিনিসটা হলো না আচ্ছা ই তো মানছে করে বদর মনসে করছে কিতা খমর ভাঙ্গা ও আল্লাহ দেখি তার ওটা নো শিয়ান বুড়িয়ে কাপড় মেলে আমি মনে করি তার বইন মনে করি আমার কদিন আগে কইছে তার বইন বলে লাই শিয়ানো আমি মনে করি তার বই আমি মনে করলাম যে যাও শিয়ান হয়ে গেছে বড় হয়ে গেছে তার দামানে কো দেখিলুম নি হ্যাঁ আখতাই তার বই না তার বলে বউ কইলামে
তুই কোনদিন বিয়া করলে আর কেমনি গীতা কয় লাইন কইরা বিয়ে পরিবারে বলে মানিলি তুই মানার বাদে বলে তার কাছে বিয়ে হয়ে গেছে পারিবারিক ভাবে ওয়াল্লাহ তাহলে আমরা গেলাম কই আমি কইলাম বে তোর এখন বিয়া দিতাম তোরে কন্যা চর্চাই আমি কত আশা করিয়া বইছি আমি তোর কন্যা দেখিয়া দিমু তোরে বিয়া শাদি দিয়া দিমু আর তুই আমার মনের মাঝে ওলা হান আঘাত দিলে পারলে নি ওখন আমি কইলাম আচ্ছা যেটা হইবার হয়ে গেছে করে দিছ তোর বইন গুতা লাগি আমি দামান দেখি দু আমার দৌড়ে দিছে তার বইন বলে কোনো জ্ঞান হয়েছে না তে দৌড়াইব না নি তোমার যে মারছে না ওখানে শুক্রিয়া আদায় করো তুমি কোন বিবেকে ও বয়স তুমি তার বোন বিয়া করার কথা হোক দূর দূর দেখো নিবা আমার কথা খানে সমঝিলেও না নিল কি টান মারিয়া দূরত্ব ছাড়ি দিল এখান এই তুই কিলা বুঝলি যে আমিও বুড়া বয়স বিয়া আমার দিলেই তার বোন রে আমার লাগি আমি আমার বিয়া মতো লাগি গেছি না তো আমি গেছি তোর আমার যে ব্যবসাটা চলমান করার লাগি না না এই ঠিক আছে তোমার আমার ব্যবসা তো না ব্যবসা চালিও ঠিক আছে আর তোমারে আমি বারবার রেওয়া শোনা একটা কথা কইছি যে তোমার অনেক বয়স হয়ে গেছে তুমি মাথর আগাগুড়ি বুঝতে কারণ যুগ পরিবর্তন হয়েছে আগর আমলি মাথ কথাও মানছে চলে না দুনিয়ার বাসা হলতা ছোট হয়ে আসছে ওই চিনি মানুষের নামটাও ছোট হয়ে গেছে ওখন কত হয়েছে ইয়ারি আমার এই লক্ষানো নিলে তোমার কি তৈল নেই আমি তো তোমার কোনোদিন এই বাগাবাগি লিয়া মাই দরবার করছি না তুমি নিলা না একটা দিন আমার লগে তুমি তোমার একলা একলা আটো বাপ রে বাপ আমি যদি ডালো থাকি তুমি ফাটাত খাইছো নি দৌড়নে দৌড় আচ্ছা আমার এই বিষয়টা কৌশায় হে আলা যে বিয়া করলো আমরা তো কেউ জানি না এই ফুরি গুই কিতা কোনা থেকে আনছে দেখতে উনতে কিলা দেখতে উনতে খারাপ নাই কিন্তু আমার মনে হয় না বালা মানুষের কোনো ফুরি হইব করিয়া বালা মানুষের ফুরি হইলে এই লাখান দিলেই বকিলা এই লাইন করে আও কোমর ভাঙ্গা বেটা আমার মনে হয় কিতা নস নি কিন্তু খাল্লো টাল্লো এখন গুর ফুরি মনে করে কিতা কইতার মনে করিয়া লাভ নাই বর্তমান যুগ যে গতিতে যে দেশ চলে মানুষ চলে কারণ বাদ বালা ভকলর মানুষের ফুরি বাতি যি ভুয়া বাগ না দেখছি ওলা তারার এটা লাইন করিলা পাই পরিচিত হয়ে যায় ওইয়া এই তারার এটা ঘটনা ঘটাইলা মা বাপে কোনটা কয় না ওখন কুতো শনি দুনিয়ায় কত জাতর ভেরেন বাড়াইছে এরে বাপ রে বাপ কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড মাই ফ্রেন্ড বয় ফ্রেন্ড এর বাদে কত জাতর ফ্রেন্ড দেখছো নি এগুলা গরো জোয়ান ফুরিয়ে ভুয়া লইয়া যার এই খেবে খালি একটা উত্তর দে মাই ফ্রেন্ড এগুলা ইনো গিয়া কিতা করে ইতা কই যার কই থাকি আর ইতা নাই ক্লাব ফ্রেন্ড আর ওটা আরে। ওই আঞ্জাবালা মানে আঞ্জার আগে আস্তা দিন খেলা নেলা করিয়া বয় ফ্রেন্ডে দিয়া গরো যাইবা আর রাইত আইব ক্লাব ফ্রেন্ড আইয়া গাড়ি তুলব তুলিয়া লইয়া খেলাব যাইব নাচানাচি করিয়া ওখন বুড় ফ্রেন্ড আর ওটা সকালে গরো আইনা দিবার লাগি বইয়া খাইয়া যে নেটালবা লইয়া গেলাম আরে জেড ইসলাম রে হ্যাঁ তুই দেখা যায় হল জাতর ফ্রেন্ডের খবর বল লইয়া বইতা আসছস। কিতা করবা আমরা তো চকুর দেখা ওনে দেখা জিনিস তো আর অস্বীকার করতে না না তুই যে তুই অস্বীকার করতে পারছ না এই ব্যবসা ধরিয়া বইছস না এই ব্যবসা তুই বাদ দে না তবে ব্যবসার তরিকা বদলাই দিব ওখানে কাম করি ও করিলাও তুমি আমি নানি অনকো তারার খল লইলে হ্যাঁ। এই জুটি যেবা যাইব আমরা অন্য গিয়া ডাইরেক্ট কোর্ট আমরা ওই যাব ওখান তারার কোর্ট ফেরেন টাইন পারাইয়া যাইবা আর তুমি আমি লগে যাইব না হাজিয়েগুলো লগে রাখি দিব আর সাক্ষী দিবো আর অন্য গিয়া দরিয়া পার্ক হোক আর হোটেল হোক আর যেসা খান হোক অন্য গিয়া তোমরা কোর্ট আইজন নগদ বিয়া মা বাপ খবর দেও ধরুঙ্গা বেদিশা দুনিয়ার হল জাতর খবর লিয়া দেখি আটস আইনের খবর রাখস নানি এমনি গট খালি ব্যবসা তুই ফাঁক না উনি হ্যাঁ ই আইনেরও খবর হবো রাখিস ইনের মাঝে একটা বিষয় হইলো গিয়ারিয়া যারা 18 বছর বয়স হয়ে যাব তারা প্রাপ্তবয়স্ক তারা আফু নিতে মিলিয়া দে যারা পছন্দ করবো আইন অনুযায়ী তারা বিয়া করতে পারবো এখানে তুই আমি গিয়া যদি গিয়ারি মাথা হারাই তুই মাথা লইয়ার বাড়িতে ফিরতে পারতে নাই এমন হইতে পারে মামলা গাইয়া দিলো আমাইতে পারো বাপ রে বাপ কোর্ট খালি দিয়া দেখা যায় তুমি আইনমন্ত্রী গেছো সকল তাতর আইন তোমার গেছে ও আইন খানা আমার বাতাইয়া দাও না কেনি কোন নাই ও যে বেটে আরো বেটিরে বিয়া করিয়া এক বেটা আরো বেটারে বিয়া করে ও তারা ইটা বিয়া করিয়া কিতা হতো দূর ও দেখুন মাথা আর কান মাথে দেরি ও না, আমার ইটা ইটা মাত- বিয়া বার কে মাততো হ্যাঁ ভাল লাগতো না ইটা তোর মাত পালাও লাগে না খালি কাঁচা মাত মাতো এক কাম করো তুমি তোমার দুঃখ লইয়া তখন আমি না আমার মাঝে হলো তোমার ইষ্ট না আইলাম দোকান মাত মারতাম দেখো নি বে দেখ আইলাম এটা পরামর্শ করতাম তোর আমার গোঠালি ব্যবসা সাঙ্গ উঠে গেছি ব্যবসা মান্দা 2.5 বছর হয়ে গেছে আমি আর এখন বিয়া লাগাইতাম পারছি না 2.5 বছর আগে এখন করাইছিলাম হাওখানো জোড়া তালি দিয়ে দিছিলাম ই কি হালত লাগছে গাঁর মাঝে দেশের মাঝে মানুষে পছন্দ করিয়া বিয়া হয়ে যায় মা বাপেও মানিলাই ওটার একটা পদক্ষেপ নিতাম গেলে কি হ্যাঁ আসলে তোর লগে আমার বোয়াটা উচিত হয়েছে না দেখো নিবি না আমি আমার ব্যবস্থা করি আর আমার ব্যবস্থা আমি করি আর তুই তোরে আর মাথাইতাম না এখন তার ইয়া বাক্কা সময় হয়ে গেছে জেড ইসলাম ভাইয়ের কোনো খবর নাই এক জায়গায় যাইতে হইলে তো একটু সকালেই তাড়াতাড়ি তাই ইয়াল্লা তুই নি আমি আর বাড়ি মুখে ছুটছিলাম আইসো নি ভাই অপেক্ষা করতে করতে দান বার হয়ে যায় বুঝছি ভাই একটা বেড়াচারাত পরে গেছিলাম রে ভাই বুঝছি ভাই ভুলে গেছিলাম কত খাম রে ভাই বুঝছি আচ্ছা এই অসুবিধা নাই
ই যে জায়গাত বিয়া মারছি ভাইয়ে আঞ্জা বাদে রায় তেসা নিশা এসব লাইনে যাইতে পারবো মানে বাইরে মানুষ মায়া করে বাইরে একটা ইজ্জত আছে আমার কথা হয়েছে গিয়া তুমি জেলা খুঁজলা রে ভাই মন মতো হনে গেলে নিজের চোখে দেখিলি মানে তুমি জেলা বেলাইন বেলাইন আত আছে বুঝছো নি একবারে ময়ূরর লাখান দেখতে প্রজাপতির লাখান যদি টানা টানা চোখ তুমি জেলা খুঁজলা তোমার পরিবারে জেলা খুঁজলা ওলেও পাই মু বুঝছো নি তুমি কোনো চিন্তা করিও না যেহেতু বাই কন্যা দেখা যাইতাম তে সরাসরি গিয়া দেখিলেই মনে আমার মন মতো যদি হয় তে ওই হয় মনে আর যদি মন মতো না হয় তে না করি আইম মনে ও ভাই সকলটা আবার তোমার মন মতো হইতো নাই রে ভাই তুমি যদি বা কন্যার বাড়ির ধন সম্পত্তি চাও তে দেখবা কন্যা একটু খুঁত থাকবো হয় তোমার চেরা খালা থাকবো আঙ্গাজে দাঁত থাকবো এর মাঝে কতটা তোর একটা বেদনা থাকি যাব আর যদি সুন্দর কন্যা চাও তে ধন সম্পদ পাইতে না বুঝছো নি একমুখা সার দেওয়া লাগে আল্লাহ সকলটাই পরিপূর্ণ করেন না মানুষের আচ্ছা রে বার জের ইসলাম ভাই এখন এনা নাছিল ইয়া আও সাঙ্গিয়া কন্যাটা দেখিলাই এমনও বাক্কা দেরি হয়ে গেছে না ঠিক আছে অসুবিধা হয় না অনেক গিয়া দেখিলি মু আরো কাম বলিস দেখি মিষ্টি মিঠাই লইয়া ই ভালো হয়েছে মোবাইল চাইছ তারা আইও রে ভাই আইও আইও দেখবে না কন্যা কিলা চিনি দিয়া চাহ ফুদিয়া খা নাম আমার গোলাপ খা গুড মর্নিং গুড নাইট কন্যা দামান দে লাগাই গাইড যতটার বাদেও গুলজা আর তুমি হইলে আমার বাতি যা তোমার বইন আমার বাতি জি আমি কোনো আর বাদ জায়গাত নিয়ে ফেলাইতাম নাই আমি যে দামান দেখছি তোমার বইন লাগি ই দামান 100-র মাঝে 100 পারফেক্ট মনে করো তোমার বোনের লোকে যাইব এর বাদেও মাই 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 এটা দেশি যে কোনো মানুষ কইয়ার না আমি আমেরিকান ভগবান শেখ বেটার কথা কইলাম বেটা আইব দেশ আইয়া বিয়া করিয়াও সপ্তাহের ভিতরে বেটিরে লইয়াই যাওয়ার ব্যবস্থা করবো চাচা আপনি কষ্ট করিয়া আমার বইনর লাগি দামান দেখছেন আমেরিকানি বিয়ার এক সপ্তাহ বাদে আমার বইনদের লগে করিয়া নিবাগি সবটাও ঠিক আছে বলে আমার কাছে লাগে চাচা আপনার কষ্টটা আসলে মানে বেহুদ হয়ে গেছে খেটে যাবে আমার আসলে আমার বইনরে বাইরে বিয়া দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই আমি চাইলাম আমার বইনর লাগে এমন একটা ছেলে দেখতাম দেশও কিচ্ছু করিয়া খাইতে পারে আমার বইনটা যাতে সুখে থাকে মানে মধ্যবিত্ত পরিবার হইলে হইব হিলা অত বড়ও নাই আবার একবারে যে মানে ফতল আমি গেছে ইলাও না আমি মনে করতাম আমার বাতিজা গুলজারের মাথার মধ্যে মনে হয় জ্ঞানে পড়া ইটো দেখি বেটা গোবরে পড়া হ্যাঁ মানুষে চিন্তা করে মানুষের বইন বাগ দিয়ে বাড়া বিয়া দিত বিদেশি দামান হইতো ইউরোপিয়ান দামান হইতো আমেরিকান লন্ডনী ওটা দামান হইতো আর তুই তো কই রে গাঁৱত ব্যবসা করতো আমি কোনটা বুঝলাম না বোন লেগে মায়া নাইনি চাচা আসলে আমি আমার বইনরে দূরই দিতাম চাইলাম না গতে গিয়েও আমার ওরকম সিদ্ধান্ত আমি আসলে বিদেশি দামানদের কাছে আমার বইনরে বিয়া দিতাম না বাতিজা ও যে তুমি কইলা এখান তো আমি মানতাম পারলাম না আগেও তো কইলাম চিনি দিয়া চা ফুদিয়া খা নাম আমার গোলাপা গুড মর্নিং গুড নাইট দামান দে কন্যা লাগাই গাইড ও গাইড খান আমি লাগাইতাম চাইলাম তোমার বইনর লগে ই দামান যে কইলাম 100-র মাঝে 100 আর তুমি লাগাইতাই না হারা দুনিয়া তো কইয়া ঠিক আছে চাচা আপনি যেটা কইরা হারা দুনিয়ায় টুকাইয়া পাইতাম না এখান ঠিক আছে তবে চাচা আমি চাইতাম না আর আমি মন দিয়া দোয়া করলাম আপনার লাগি আপনার এই যে সিডি দিয়া চা ফুদিয়া খা গাইড বাইড যেটা আছে এই ব্যবসাটা সুন্দরভাবে চলুক মন তাকে চাইলাম না, দয়া করিয়া আপনি কষ্ট করিয়া যখন আসেন দয়া করিয়া আমার বাড়ির এক ফোঁটা চা আপনি খাইয়া যাও যাও চাই চাচার লাগি এক ফোঁটা চার ব্যবস্থা ইনো সার আসলে বিষয় না বিষয় হইছে আমি না ব্যবসা করতে পারছি না আমি আইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাই হোক তুমি নাকি দেবা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না ই খোলাগড়া টাইমটোর লাগান তুমি আমার ফল লইলাই কেটালে আচ্ছা যাই হোক গুঞ্জার ভাই কইলাই ও আমরা এলাকারও ভাই গেদা তারা বংশ বুনিয়াদ জাত মত সকলতেও তো সকলেরও জানা আছে ও দেখলাম তোমার বইনর লাগে একবারে খাপ আব্বাসর বাপ মিলব নিরাই পরিবার তেমন এটা রান্না বাড়া নাই বুঝো নি পাতলা পাতলা পরিবার ছাতাওরা নাই নন্দাইনও করো না ইগরও যদি তোমার বোন বিয়া দেও সারা জীবন বোন সুখে থাকো ফুয়া কথা নিরাইছে লেখাপড়াও আছে আর তার যে জ্ঞান তার লগে মাত্রে তুমি বুঝতে পারবা বুঝছো নি তার যে পরিকল্পনা দেখলাম যে দেশের মাটিত থাকবো তাকিয়া বড় বিজনেস করব মূলত তার উদ্দেশ্য হইল কর্মসংস্থান করতো করিয়া দেশের বেকারত্ব দূর করতো এই যে চিন্তা ভাবনা চিন্তা করা আমি ও বয়সের মাঝে এই বিষয়টা আমার খুব ভালো লাগছে ও দেখো বাসুনা আমি ওর মাঝে বিদেশিও খাওয়াইতাম পারলাম না আর তুই দেশি এগুলো লইয়া আইস খাওয়াই নিতে তাই কিন্তু বিকতো নাই ওগুলো লইয়া আরো যত সময় কইলে বংশ বুনিয়াদি এই নি সেই নি তার বংশ বুনিয়াদি সম্পর্কে তুই ইয়া হওয়া লাগতো না আমার বাতিজা গুলজারে পালা করি সিনে তাদের জানে আর তুই কোন হিসাবে তারে লইয়া এলে কোসাই নে আচ্ছা তার বয়সটা দেখছাই না আর আমার বাতিজি সুমকিবারের বয়সটা দেখছাই মিলেনি গুলাব ভাই
তোমার নামটা বড় সুন্দর। তোমার বাপ দাদা যে বাজারও পছন্দ করিয়া নামটা রাখুন না এখানে, নামটা রাখছেন সুন্দর, কিন্তু তুমি এই সুবাস চড়াইতে পারাই না। তুমি যাই হোক নিঃস্বার্থ লাগি তুমি এখন আমার পাত্রর বদনাম গাওয়া শুরু করলি আমার পার্টির সামনে। তুমি জানো বর্তমান যুগ এই 2 বয়সের পাত্রর কদর বেশি। এক হইল সুগার ডেডি আর হইল কম বয়স্ক পাত্র। এই যে বয়স্ক মহিলা হলে কম বয়সী পাত্রর প্রতি কি পরিমাণ আকর্ষিত এখান যদি তুমি বুঝতে তাইলে এই কথাটা তুমি হাউস হও না। আচ্ছা যাই হোক অসুবিধা নাই, আমার পাত্রর লাগে কন্যার অভাব নাই। এই ধরনের এই যে উদ্যোক্তার পাত্রর দেশ খুব অভাব। মানুষ তো খালি বিদেশ লাভ হইয়া যায়, কইলাম না নি গুলজার ভাই। এই পাত্রটা দেশ কর্মসংস্থান করার লাগে যুব সমাজ লইয়া, বেকার যুব সমাজ লইয়া চিন্তা করে, অসুবিধা নাই, পাত্রর লাগে কন্যার অভাব নাই। তবে গুলাব ভাই তুমি আমার ব্যবসার 12টা বাজাইলা। এই আমি কি তোর ব্যবসা লালবাতি জ্বালাইলাম? দিলা না নিমিয়া তুমি আমার আমি জন্য যাই, তুমি অন্য করিলে কোন লাগে আমি আগে আইছি, তুই গুলজার রে মাথা, আমি আগে আইছি এবং দামান্দর মাছ দামান্দর অল স্টোরি কইয়া আসি তাতে তুই একটা ধরে টিটকিটা হয়ে গেলে লই যাইও। তা আমি আগে ইলাম করি আমার লাগা বাড়ি, আমি আমার দাবি বেশি, তুমি কই থেকে আইছো? ও মাথা থাকি ব্যবসা লাগা বাড়ি আর লাগাবা জানো ওই না, তুমি ডাকাতি করে আমার, তুই ডাকাতি করে তুমি কররা তুই দয়া করিয়া তুমি তাই মুখখান বন করো। এটা ভদ্র মানুষের বাড়ি। তুমি তাই যদি ভদ্র আমার মনে না করলেও আমি ভদ্র সমাজও আমার এটা মোটামুটি এটা আমার হিসাব সম্মান আছে আমার বাবা ভাতিজা। এর লাগে কইলাম কি তা তুমি তাই যে উদ্দেশ্য লইয়া আমার বাড়িতে আইছো, আমার বইনের লাগি বিদেশি পাত্র দেখরায় আজের ইসলাম তুমিও লই আইছো আমরা গ্রামের চাহিদা বিষয়ে। এই যে লক্ষ্য উদ্দেশ্য তোমার তানিকটা আসলে সফল হইতো না। আমি আমার বোন রে তোমার তার দেখা পাত্রের কাছে বিয়া দিতাম না। আমি biyasadir.com হামাইয়া আমার পছন্দ মতো ছেলে এগু বার করিয়া তারপরে আমি আমার বোনকে বিয়া ই আবার ডমডম কিটা লাগিবা শোনা নকো। আমি যদি কইলাম আমি আমেরিকান জামাই গুলিয়া যে তুমি ডমডম হামানির কি দরকার আছে? আমেরিকান জামাই দিব আছে আর দেশের কাছে বিকাইলা তুমি যাও লাইতে পারো। হ্যাঁ তুমি আইতে দেখো পারো। এটা কিন্তু বেজ্জতি। আমি বাতিজি মনে করিয়া বাতিজা মনে করিয়া নিজের মানুষ মনে করিয়া আইলাম। অসা আমি ইজ্জত দিয়া কইলাম আর বেজ্জতি তো একটা কইলা না করতো না দড়িয়ে বার করে দিয়ে অক্টোবরকে বেজ্জতি। এর আগে তুমি যাও দিয়া, এর আগে তুমি যাও। দেখো ও যাই দেখি তুমি যাই বাচ্চাটার হুয়ার কাছে গিয়া দিয়া তোমার বই যাও। দেখাইলাম। হ্যাঁ যাও যাও। স্যার কথা কইছিলাম, স্যার খাওয়ার দরকার নাই তোমার। তুমি যাও। এই গেদা, তোর বাবার নাম হাফাই, মার নাম মনিকা। হাফাইর ছেলে এবং মনিকার ছেলে। তোর মার বিয়াত বরযাত্রী আছিল আমার বোন চুমকি, আর তুই আইছিস কি আমার বোনকে বিয়া করতে? না, না, আমি- চুপচাপ করে যা। আমিও লইয়া আইসলাম না গুলজার ভাই, আমিও লইয়া আইসলাম, কিন্তু তার দোষ নাই। তবে কিতার লাগি গাঁও দেশের এলাকার পাত্র আনলাম, এখানটা তো তোমার জিকাইবার সুযোগও দিলাই না। কিতা সাদি দতকমর কথা হইলা এই না, তোমার বইনর মতামত আছিল, তাই কইছে গাঁও দেশের মাঝে থাকতো, গাঁও বালা পায়, গাঁওর সেওর গেছে বিয়া বইব, রাতে করি তোমার সবসময় দেখতে পারে, আর কোনটা নাই। তাই গাঁওর প্রতি একটা প্রেম দেখিয়াও গাঁও ভালো লইয়াইছিলাম। গেদা কাম করো শুধু না মিষ্টি আর ইনো খাম না, তো খামো তো আর লাগছে না। ও ফটো তোমার কন্যাকে দেখাইল না, চলো যাও। আর চাইও আমার বাড়িতে আইবার বিয়ার প্রস্তাব লইয়া। তোমার তার লগে এলাকার হিসেবে সম্পর্ক আছে, হিগু অন্য বিষয় থাকুক, বিয়া শাদির বিয়া ফারে কোনো সম্পর্ক নাই। আমি আমার বোনকে আমি আমার পছন্দ মতো দামান তুকাইয়া এর বাদে বিয়া দিই। আয় বালা আরো খানো কন্যা দেখাই মনে করে। ওবা তুমি যাও চাই, তার মানে আমার মাত আছে। আমার- আমি বুঝলাম না আমার লোকে কিতা হয়। কিতা হালত লাগাইছো, কিতা হালত লাগাইছো তুমি? তুমি দেখো উঠিয়া ফুরিয়া লাগছো আমার অন্য জায়গায় বিয়া দিবা লাগে, খেনি তা হরাই। তুই তো শেয়ার নইছো, তোমার আমি বিয়া দিয়ে হইতাম না অন্য খানো, আমার একটা দায়িত্ব আছে না। আচ্ছা তুমি কিতা ভাত খাও নি না ঘাস খাও, কোনটা? আমি গাছ খাইতাম কি দিলে, আমি কিতা গরু না কিতা, আমি তো বাতও খাই। ভাত যদি খাও তাইলে তো ভাতর আহল তাহলো না তোমার মাথাত। আহার ইঙ্গিতে কত লাখান আমি তোমার কিতা বুঝাইতাম চাইলাম, আর তুমি কিতা বুঝলাই? কিতা 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 বুঝলাম না। তুমি আমারে কোনদিন আখার ইঙ্গিত দিলাই আর কিতা বুঝাইতে চাইলে, আমি তো কোনো আগা মাথা পাইলাম না। তুমি আমার কিতা বুঝাইলা? সেইদিনও যে আমি তোমারে আখার ইঙ্গিতে কইলাম যে আমি যদি বিয়া বই ও গাঁও দেশে কোনো বেটার কাছে বিয়া বই। এলাকি তো আমি গাঁর তোমার লই যাইছি। ইস রে, আমি তো ইকান বুঝাইতাম চাইছি, আমি কেতা গাঁর কথা কইছি নি। আমি ছোটবেলা থেকে তোমার বেলা পাই, আমি বিয়া বইলে আমি তোমার কাছে বিয়া বইমু। কি কিতা কো? অয় আমার যে বিয়ে হইতে অয় আমারে বলা ভা, অয় আমি গোটক না, আমি এখন প্রেমিক। এক কাম করো, কিতা ও হনো জায়গা মাত ইয়াল বাইসাব নো বাড়িত প্রত্যেকদিন গাছতলা তার বাসতলা তাই গপ করলে প্রেম কি তার সার্থক হইব নি? প্রেম সার্থক হইবা আমার বাইরে আর বাবিরে দেখো, তারাও তো প্রেম করিয়া বিয়া করছে, ওর কত সুন্দর সংসার করে, আমরা কোনদিন সংসার করতাম? হায় রে যন্ত্র, কি সুন্দর তাই নিয়ে শখ উঠিয়া সংসার করতাম। এরে শুনো, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের কলসি, এই গানটা খেলে না দিলিছে জানো?
এটা কিন্তু আন্থা দিয়েও কিতাব কইবে গান লেগে চলি না। প্রেম হইলেও সব থেকে সার্থক কোন্যানো জানি বিয়া করার আগ পর্যন্ত। বিয়া করিলে আর প্রেম থাকে না, নানান ধরনের দায়িত্বর মাঝে বেড়াদোলা হামাইয়া বেটাইন একেবারে শেষ, একেবারে খবরও জানি। এর লাগি যতদিন প্রেম করায় অতদিনও মজা লুটিলাম। বিয়ার পরে ইতার টাইম থাকতো না বুঝলি। বিয়ার পরে থাকবো খালি সংসারিক নানান ধরনের ওলদ মরিচ পেঁয়াজ, ভাত খাইতে কোন সময়, কাপড় দইতে কোন সময়, গড় হুড়তে কোন সময়, ওটা দায়িত্ব বুঝছো নি। ওখান বাপের বাড়ি তুমি তোমার আসো, আমিও আমার বিন্দা দাতি, ওটাও জীবন, ওটার আগে উপভোগ করো। এরে শুনো, তোমার লগে প্রেম করে আমার আর ফুসাইতো না। তোমার যা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা দিয়ে তুমি বইয়া কবিতা লেখো। এরে শুনো, রাগ গুসা করিও না, রাগ গুসা করা ঠিক নাই। এরে ও যে কত সুন্দর গাছ তোলার নিচে বইয়া তুমি আমি গপ করাম, ভালো লাগেন না? যখনও তুমি সংসারে যাইবা গিয়ে তখন তার এই সুযোগটা পাইতে নাই বুঝছো। নানান ধরনের জাল জামেলা, নানান বেড়া জালে ফুরি যাবাই। যাই হোক, ওখন খুব চাই কি অবস্থা, ভালো আছো নি তুমি? আমি বালা আছি, তোমার আমার বুঝানি লাগতো না। তুমি বিয়ার মাত কোন দিন দিতা ওখান হোক, আমার আর বালা লাগে না। এই গাছ তোলা তাই তোমার লগে দেখা করতাম। আচ্ছা ঠিক আছে, যাও। তুই আমি কথা দিলাম ও মাসের ভিতরে ওটা ব্যবস্থা করলাম। আর আমি কাম করিলাম না, এরে গোটে হয়ে ফাটাইলাম তোমার বাড়ি। গোটো হয়ে গিয়া নানান লক্ষণ মাইতিয়া একটা বিষয় আসে ঠিক করলো। এরপরে হাসা কই রাইতো। আসসালামু আলাইকুম ভাই সাহেব। কিতাবে তোরে আমি মানুষ করলাম কি তার লাগে? ও গাছতলার নিচে বই ইয়া পুরুষের লোক তুই প্রেম ভালোবাসা করতে, ও ওলাগান তোরে বেসরম বেলাজ বানাইছি না আমি। হ্যাঁ, কত ওরা সাহস তোরে এই ভাই না চুকাইয়া, আর তুই গাছতলার নিচে বইয়া ও পবনের লোক তার নারী মিনিং করে ইটা কিতা তুই করে? ও পবন, হ্যাঁ তোর বিজ্ঞান নাই? আমার বোন কিন্তু হুরু বুড়ু, তাই অতটা বুঝে না, তাই বুঝ কম। তোর তো বুঝ আছে, তুই কোন বিবেক এই গাছতলার নিচে বই আমার বইনের লোক লটর বটর করে? হ্যাঁ, যদি গাঁর কেউ দেখে মানুষ থাকবো আমার বইনে বিকাইতে পারবো? তুই তোর কত সাহস? তুই কেন আমার বইনে কেন মাছ কথা মাত্রে কিতার লাগি? কারোটা কিতা? ভাই সাহেব, আপনি যেহেতু সরাসরি ফাইলিছো নিলে একটা পরিস্থিতি কিতা কইতাম সরমও করের, আর কিন্তু করারও নাই। আমার আসলে মই মুরব্বী নাই, আমি বাঙ্গিয়াও কইলাই। আমার আসলে উদ্দেশ্য খারাপ নাই, হুরুবেলা থেকেও আমি ফুলমালারে বালা পাই বুঝছেন নি। আর মনে মনে উদ্দেশ্য করতে বিয়া করলে ফুলমালারেও করতাম, তাও কোনো অবৈধ পন্থায় নাই। আপনি এবং দুই পরিবার যদি সম্মতি থাকে, আপনার আর অনুমতি লইও বিয়া করতাম বুঝছেন। আর ফুলমালার লগেও তো রাস্তাঘাটে এমনি পাইলে বালা বুড়া মাত আর কোনটা নাই। ও তো আপনি পাইলে দেখা না, আমরা খারাপ কোনটা করাত নেও তো প্রকাশ্যে দিবার লোকে রাস্তার মাঝখানে বইয়া গপসপ করলাম। দূর থেকে হইলে কেউ দেখলে বুঝবো আমরা ক্লাসমেট, পড়াশোনার বিষয়ে আলাপ করাম, অতটুকু। খারাপ কোনটা নাই। হ্যাঁ, ও মাই আমি নাই যে সাহস হিসেবে পবন তোর দেখা যায় কিতাবে। হ্যাঁ, পবনিতে কিতা মাতে তোর বলে তার লগে বলে ভালো সম্পর্ক। হ্যাঁ, তোমরা বলে খারাপ কিছু করায় না। এই রাস্তার মাঝখানে উবাইয়া তুই লিগে জোয়ান ফুরি হে জোয়ান ফুয়া, তোমরা বালা মাতো আর বুড়া মাতো, দূর থেকে মানছি কিতা মনে করবো? মানছি তো মনে করবো নিশ্চিত কিন্তু খারাপ কিছু আছে। তুই আশা করি পবন কিতা কিতা কয় যা কর কিতা হাসা না কিতা? জি ভাই সাহেব, হাসা কই রা। আমি মনে করলাম তুই উত্তুকুনি কোনটা বুঝস না, বাজা বাজ উল্টাই খাইতে পারস না। ওখান দেখা তুই তলে তলে দেখা যায় কি না তোর গীত গাই রে বড় বেসরম বেটে গেছে তুই দেখা যায়। হ্যাঁ, ওলা খান বেসরম বেলা হইছিস তুই। হ্যাঁ, তুই রাস্তাঘাটের মাঝে উবাই ইয়া বদর মিশির বোন তুই ও সাসারে ও সাসা। হ্যাঁ, সব শেষ আমার। আমি আবার ধ্বংস হয়ে গেছি। যে বোন গুতারে আমি হুরুত আসতে মধ্যে বড় করলাম, মানুষ করলাম, মা বাপ কেউ নাই, তারা তো ভালো তুই গেলে কি আমারে। হ্যাঁ, একবারে ও কুল সাগরে বাসিয়া তাইলে আমি বড় করলাম, লেখাপড়া করাইলাম। ও বইন আমার মানুষ মারি দিছে গাছতলার মধ্যে বইয়া ও ফবনের লোক কিতা যে করে আমি নিজেও বুঝলাম না। বাহ, হ্যাঁ আমি তো আগেও কইলাম আমার কথা ত্রেবা বাতি যা ভাতটা দিলাই না। হ্যাঁ, আমার দৌড়ে দিলা বাড়ির থাকি। এবার দেখা যায় তোমার বইনে অঘটন ঘটাইয়া আসছে। দেখলাই নিবা, আমি তো ওই সময় কইলাম যে আমি দামানে গু দেখি তো না রে ভাই, কেন আমার না করলাই সাসারে মুখ সামলাই মাত্র অগরণ দেখলাই কোনানো। আর আজ খাল করে আমানাত প্রেম ভালোবাসা কিটা খারাপ কোন? এই রে পবন, বেশি হচ্ছে তুই প্রেম ভালোবাসা এই কেটে দিস না। আচ্ছা সাসা, তোমার দামান মন দেখা লাগতো না। আমি তোমার খুশি নাই দামান দেখতে তুমি। আমার বোন আমি কোনো বিয়া দিব না, তুমি কেন বালা করে দামি? এই পবন দেখান করে তুই হাসানি। হ্যাঁ, আচ্ছা যাও। আরে তোমার বিষয়ে আমি ফলো দেখবো, দেখা যাক। চাচাজি, আপনার দামান দেওয়া লাগতো না। আমি আমার বোন গুতারে বা কোনাও দিব না, তুমি আমার ব্যক্তি বিষয়। হ্যাঁ, আমার বোন যদি বালা হয়ে থাকে, যদি মনে করি মানুষ সঠিক আছে, হ্যাঁ, আর তাইও যদি প্রকৃত বালা হয়ে থাকে, আমি কেতা যে খান করা আমি আমার করবো না। পবন দেখা তুই আমার আসসালামু আলাইকুম ভাই সাহেব। এ পালা দামানে গু আছে আমার কাছে। চাচা অবস্থা আপনি ইকানো আর চিরা বিদায় পারতা না বুঝছেন। আপনার চিরা ইকান আর বিস্তার নাই, ফবরের চিরা বেজে গেছে। আমি যা বোধহয় বুঝে লিছি ভাই সাহেব রাতি। আচ্ছা, তুমি তাই যদি হলে রাস্তার মাঝে ইলা হান বেটা বেটিনতে দড়ি দড়ি ফেম করি তোমরা বিয়া শাদি করিলাম, আমরা গটক হলের ব্যবসা সাঙ্গ উঠি যাব, আমরা হতাম কিটা? আরে শুনো, তুই তোকে চান্দের দেশ শুনছি, চান্দের দেশ জায়গা কিনা শুরু করছো, ওখানে বিয়া শাদি করাইবে। টাটা বাই বাই। এ বাবু, এ রে সে কাম কর, আমারে লাগাই দে তোর গ্রুপ খালি।
ইয়া হ্যাঁ আজ 2.5 বছর ইয়ার যে পুরা আমি একটা বিয়েও লাগাইতে পারলাম না এমন এক খান্ড করছে বা সুন্দর ভুয়া বুড়িতে পছন্দ করি আনলে মা বাবাও মানিয়া নাকি ভাই বোন তো মানিয়া নাকি নিয়া তারা হলতা রেডি করিলা বললা আমরা নি ব্যবসা করতে হইতো আমরা ব্যবসা তো থাকবো হায় রে বিয়া সাদ এই এই জেডিস কি কিতাব তুই কিতাব ব্যবসা বাদ দিলেই যতনি আমি ওখানে আর রাইবার নাই তে ওখন বাদ দিলাইছি ব্যবসা গুই ব্যবসার করতাম না যেহেতু ব্যবসার মাঝে ফিফটা উঠে গেছে ই ব্যবসার করতাম না ভালো হয়েছে এক কাম কর তোর হাতর মাঝে তোর খাতার মাঝে যতটা লিস্ট আছে কন্যা দামান তোর কিন্তু আমার দিলার বা তুই তো ব্যবসা বাদ দিলেইছ অসুবিধা না এখন তোমারে ফিরিয়ে দিলাম আচ্ছা তুমি তোমার ওই ব্যবসা ধরিয়া রাখো আমি নাই বাবা তো লাগে আমি দোয়া করবো কিন্তু ই সাজগুজ করিয়া হলতা পিন্দিয়া কইরা না যাইরাম এখানে একটা বালা উদ্দেশ্য লইয়া যাই হোক তোমার লগে ভাই দীর্ঘদিন ব্যবসা করছি একলগে আসলাম কত মায়ের হানা আনি করছি যাই হোক তোমারে আমার লগে নেওয়া যায় তুমি তুই যাইতাম আমি। একটা সেরার ফেরাইজ আছে তুমি আও আমার লগে ও তোর সেরা জিরা জিগু গিটারে আমি তা বুঝজান না কিন্তু তো আমি তো তোরে সন্দেহভাজন লাগে যে তুই আসলে করতেটা কিতা তোর মানে লেবাস উবাস একবারে হলতা পুরা একবারে সোনালি কালার বানাইবা লাগছে শরীর রে হয় বানাইছি ঠিক আছে তো এটা পরিবর্তন আনছি নিজের মাঝে তবে এগু এই সময়ে করাই লিছে আও আমার লগে গেলে তো হয়তো তোমার ভালো হইব ভালো হইব আমি কোনটা বুঝলাম না আমার কিতা ভালো হইব আমি যাইতাম কইবি আমার তো কইতে আও হলতা কইলে তো মজা যাইব কি আমার লগে আও যাওয়া যাইব কি ইবা কই যাইতে আমি বুঝি না ও নাই ও নাই ও নাই গুলজারের বাড়ি এ তুই আমার আরে বাবা তুই আমি বুঝে না তুই তো বিষয়টা কি আমারে খুব খুলি আমি বুঝি তো ওই মনে আমি তোমারে লইয়া আইছি আমার মা শুনবা এখন মাতিও না তোমার ইনো মাতার দরকার মানে ওইটা ভালো দামান দেখলি তো তাকে না 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 ও বুঝছি রে তুই 50-50 করে লিছ আচ্ছা, আমি দামান তুই দেখছো এখন আমারও লোকেশন লিখ রাখলে না নি ওই। অসুবিধা নাই তুই আমার আমি যে হলতা মাতি লিছি এখন তোমার কোনো মাত চলতো না ঠিক আছে তুমিও নে আমার লোকের মেহমান ভাই সাহেব করো নি 2.5 বছর বাদে বিয়া লাগাইছো আসসালামু আলাইকুম গুলজার বউ বাতি যা বউ সাসা আইছি তুমি চলো। আমি মাতাম না আচ্ছা হে মাতো আগে দামান কিন্তু হে মিলাইছে যাই হোক আমার লোকের আছে ইয়া মা আচ্ছা তুই মা ভাবি নাই নি করো এটা আমার কো না আইজা আমার একলা তার সাপ হইতো নাই আমরা আমার ভাবি থাকলে বিষয়টা ভালো হইল না আমার ও ভাবি রে কই গেলাই? ভাবি আচ্ছা ভাবি মনে হয় খামো আছে এর ভিতরে আইবা না তোরা শুরু করিলে না কিতা ভাই সাহেব বিষয় হয়েছে কি বিগত দিন যেটা ওইবার হয়েছে ও ভাবি ভাবি থাকলে ভালো হইব না ডাক দিলে না। আমি তো কইয়া আনি যে দামান্দর বিষয়টা দামান্দর যে বিষয় আসয়টা এটা আমার পুত্রবধূ শোনার দরকার আছে বুঝছো নি ভাই সাহেব বিগত দিন তো অনেক দায় দামান্দর খোঁজখবর লইয়া আইসলাম আপনিও ফাত্তা দিছেন না এখন বিষয় হয়েছে গিয়ারি আজকে কিতা কইতাম কিলা কইতাম ডর আছে না আমি বুঝি না দামান স্পেশাল দামান্দর কোনোবাই কোনো কমতি নাই ই যে বিয়ার মাত্রা হে লইয়া আইছে হে মাত্র তুই মাত্র ভাই মারতাম পারিনি ও মাতা আমি আর ইনো মারতাম না মাঝে রাখছেন নিও না না আর আমরা তুই মার ভাই সাহেব তুই শর্মাই দিকে তো আমি মারতাম উষা আচ্ছা তুমি মারছো না আমি মাত্রাম আমি বুঝলাম না কোনটা তুই দামান্দর কথা হই দিলে তুই শর্মাই দেখি তোর লাগি নিজের মাত কিলা মারতাম ওখানে পয়সা পাতি যায় বলে দিব নিনো অসুবিধা বালা দামান হইলে আমরা দুইজন মানুষ আইছি তোর বাবা বোনকে বিয়া দিতাম বেটা ইনো দামান এগুলো গেছে পয়সা বলুন গেলে কি তো আমরা দুইজন আছি আমরা কোনো গাছ বলাই দিব নি তোর বোন করো তুমি আপাতত গেইটর পারা যাও কি আমি মারতে আই যাও না রে বোন মুখ দোকানে পারে তালা তুই মাত যা দেখো ভাই সাহেব তোর মাইস না বিয়া দবি নিবা না মনের মাঝে কোনো দুঃখ আনবা না আমি আসলে অফারও কারণ আমার তো কেউ নাই বিষয়টা হয়েছে গাড়ি আপনি অতদিন কইসলা তো বন্ডি বিয়া দিতা নাই বালা জায়গা দেখা দিবা এখন চুমকির লগে আমার সরাসরি মাত হয়েছে তানোর মনের কথাটা তাই আমার প্রকাশ করছে করিয়া কইছেন যে তাই বিয়া বইলে বারা কোনো দিন বিয়া বইতা নাই তাই
মনে মনে আমারে বালা পায় বিয়া বইলে আমার কাছে বিয়া বইবা ও নিরুপায় হইয়া সরাসরি আপনার কাছে আইলাম আমি ঠান্ডে ভিক্ষা চাইলাম আপনার যদি দয়া হয় তে আমার ভালোবাসার মানুষে আমার হাতে তুলিয়া দিতা বিষয়টা বুঝলাম না রে হ্যাঁ আওখানেও লাইন তুই রায়বান হইয়া তুই গত হইয়া আমার ব্যবসাটারে তোর ব্যবসারে সাঙ্গ তুলিলে তুই নিজে এর লাগি তোমারে লগে আনছি তোমারে বাদ দিছি না ভাই সাহেব দেখুকা জেদ ইসলাম তুই আমার কিতা শুনাই রে তুই কিতা তুই কই রে তুই আমার বোন যে বালা ফাস আমার বোন তোরে বালা খায় কিতা রে চুমকি জেদ ইসলাম যেটা হরিতে কিতা হাসানি ওই ওই গো ফুরুয়া ফায় তান্ডে বালা ফাইন তবে আমি সবটা জানি তাই না ডরাইয়া তোমারে কইছই না ওবা গুলজার যদিও তোরা তোরা রাগ আমারও উঠে যেদিতলামে আমারে হইল কিতা আর ইনা আনিয়া দেখাইল কিতা শুনাইল কিতা যাই হোক যত তার বাদেও রে বা যা গোটার গটি গেছে যা ওইবার ওই গেছে ইখান আর তো কইয়া ভাইতায় নাই আর তোমার বইনেও যেহেতু যেদিতলাম রে বালা ভাই যেদিতলামেও পছন্দ করে ইখান তোমার অমত করাটা আমার মনে হয় যে ঠিক হইতো নাই কারণ যেদিতলাম দেখতে উনতে তো আর দেখায় তোমার চকুর সামনেও আছে চকুর সামনে বড় হয়েছে সরুকাল তাকেও তুমি দেখছো এর বাদে তার খায় খাই তোর সম্পর্কেও তোমার ধারণা আছে আমার আরও বেশি জানা আছে তার সম্পর্কে হে মানুষটা আসলে খুব ভালো সাদা মনোর মানুষ যাই হোক তুমি এখানে রমত করিও না তুমি রাজি হয়ে যাও আসলে চাচা বিষয়টা এমন এক পর্যায়ে দাঁড়াইছে এখানেও আমিও মত করলে জিনিসটা গোলাটে হয়েছিল আমার বোন যেখানেও তারে বালা পায় ও আমার বোনরে বালা পায় আর আমি তো বালা পাত্র হই না দেশি হইন বিদেশি হইন দামান তো কানিত লাগছিলাম আমার বোনও শুকর লাগে আমার বোন যেখানেও জেল ইসলামরে ভাইয়া সুখী এখানেও আমি তো আরও মত মানে কথা হতাম না ওই আলহামদুলিল্লাহ সুন্দর তবে গোটক ব্যবসাটা কি সাঙ্গ